পারু এবং পল্টু থাকতে যাচ্ছে একই ঘরে। অন্যদিকে অহনা পূজার সকল কর্মকাণ্ড পুলিশকে জানিয়ে দিল এবং গ্রেফতার করা হলো পূজাকে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে আপনারা অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ছোট বউ নাটকের আগামী পর্বের ধামাকাদার আপডেট। পর্বের শুরুতে আমরা অহনা এবং পারুকে দেখতে পাই, যেখানে কিনা অহনা পারুকে বলতে থাকে যে, শোনো, আজকে পল্টু দাদা নিশ্চয়ই আসবে তোমাকে ডাকতে, তুমি কিন্তু মানা করবে না। আর সকল বিষয় আমি তোমাকে কাল রাতের পরই জানাবো। একথা শুনে পারু বারবার অহনাকে জিজ্ঞেস করতে থাকে যে কি হয়েছে, কেনই বা পল্টু তাকে আবার রাতে ডাকতে আসবে। অহনা পারুকে বলে যে এখন এত কিছু বলার সময় নেই, তুমি প্রস্তুত থেকো। এই কথা বললে ঠিক তখনই পল্টু এসে দরজায় নক করে এবং পল্টুকে দেখে অহনা সেখান থেকে চলে যায়। পরবর্তী দৃশ্যে আমরা পল্টুকে দেখতে পাই, যে কিনা পারুকে বলতে থাকে যে আমি তোমার সাথে এতদিন অনেক অন্যায় করে এসেছি। এদিকে আবার অহনাও হঠাৎ করে অর্জুনকে অন্য রুম থেকে ডেকে আনে তার নিজের রুমে। অহনা পল্টুকে বারবার বলতে থাকে যে আজকে বিকেলবেলা তুমি আমার সঙ্গে পুলিশ স্টেশনে যাবে, পুরো বিকেলটাই আমার সাথে থাকবে। একথা বললে পল্টু বারবার অহনাকে জিজ্ঞেস করতে থাকে যে কি হয়েছে। তখন অহনা একটু রেগে গিয়েই পল্টুকে সেখানে বসিয়ে দেয় এবং বলতে থাকে যে আমাদের অনেক বড় বিপদ হতে চলেছে, এই পরিবার ধ্বংস হয়ে যাবে আমরা যদি আজকে বিকেলে পুলিশ স্টেশনে না যাই। অহনা পল্টুকে আরও বলে এখন এত কিছু বলার কোনো সময় নেই, তুমি পুলিশ স্টেশনে গেলেই জানতে পারবে। পরবর্তী দৃশ্যে আমরা পারুকে দেখতে পাই, যেখানে কিনা পারু বলতে থাকে যে হ্যাঁ, আপনি আমার প্রতি অনেক অন্যায় করেছেন, কিন্তু এখন কি হয়েছে, হঠাৎ করেই এত অনুতপ্ত হচ্ছেন কেন? তখন পল্টু পারুকে বলে যে আমার জীবন অনেকটাই ঝুঁকিতে রয়েছে, আজকে রাতে হতে পারে আমি মরেও যেতে পারি। পরবর্তী দৃশ্যে অহনা অর্জুনকে বলে যে তুমি কি বলো এখন আমার সঙ্গে যাবে কিনা? তখন অর্জুন আবারও বলে যে তুমি পুলিশ স্টেশনে যদি কারণটাই না আমাকে জানাও, তাহলে আমি পুলিশ স্টেশনে গিয়ে করবোটা কি? তখন অহনা ছোটুকে সকল বিষয় খুলে বলে কালকে রাতে কি হয়েছিল। তখন পল্টু জিজ্ঞেস করে যে তার মানে সেদিন তুমি তোমার বসের সঙ্গে পূজার ব্যাপারেই মামলা করতে গিয়েছিলে পুলিশ স্টেশনে? তখন অহনা বলে হ্যাঁ। অহনাকে আরও জিজ্ঞেস করে যে তাহলে কালকে রাতে তুমি কোথায় গিয়েছিলে? অহনা একটু আমতা আমতা করতে করতে বলে যে আমি কালকে রাতে পল্টু দাদার ঘরের বাইরে দরজায় দাঁড়িয়েছিলাম এবং তাদের সকল কথাই শুনেছি আমি। পরবর্তী দৃশ্যে আমরা পল্টুকে দেখতে পাই, যেখানে কিনা সে বারবার পারুর কাছে অনুরোধ করতে থাকে যে এখন বলো তুমি কি আমার সঙ্গে যাবে কিনা। পারু এটার কারণ জানতে চাইলে পল্টু সব কিছুই খুলে বলে পূজার ব্যাপারে। তখন গিয়ে পারুর কিছুটা সন্দেহ হতে থাকে পূজার ব্যাপারে। এর আগে অহনার বলাতে এখন পল্টু এসে এত জোরাজুরি করার কারণে অবশেষে পারু আজ রাত পল্টুর ঘরে থাকার জন্য রাজি হয়। অন্যদিকে আমরা অর্জুনকে দেখতে পাই, যেখানে কিনা অর্জুন অহনাকে বলতে থাকে যে আমি বাড়িতে কি বলে যাব। তখন অহনা বলে যে তুমি তোমার স্ত্রীর সঙ্গে বাইরে যাবে, তাও বাড়িতে বলে যেতে হবে নাকি? বলে দিও যে আমরা দুজনে শপিং মলে গিয়েছিলাম আর সেখান থেকে তো অল্প কিছুক্ষণেরই দূরত্ব। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে অহনা এবং অর্জুন মিলে দুজনেই চলে এসেছে পুলিশ স্টেশনে। এসে তারা এসআইয়ের সঙ্গে দেখা করতে চাইলে সেখানে থাকা কনস্টেবল কোনোভাবেই এসআইয়ের সঙ্গে দেখা করতে দিচ্ছিল না, যার কারণে অনুমতি না নিয়েই অহনা এবং অর্জুন মিলে এসআইয়ের রুমে চলে আসে। এবং আমরা দেখতে পাই যে বড় অফিসার এই বিষয়টিতে অনেক বেশি ক্ষুব্ধ হয়েছে। সে অবশেষে কোনো উপায় না পেয়ে সেখানে থাকা অফিসারদের বাইরে যেতে বলে এবং আমরা অহনাকে বলতে শুনি যে সেদিনের মামলার ব্যাপারে। অবশেষে সেখানে থাকা ইন্সপেক্টর সকল কথা শুনে তাদের সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়। পরবর্তী দৃশ্যে আমরা রাতের বেলা দেখতে পাই, যেখানে কিনা পূজা একটা লোককে একটা সিডির মতো কিছু একটা দিচ্ছিল। পুলিশের লোকেরা পূজাকে ফলো করে। পুলিশের গাড়ির পিছনে অহনা এবং অর্জুনও ছিল। তাহলে দর্শক পরবর্তী পর্বে কী হতে চলেছে? পূজাকে কি ধরিয়ে দিতে পারবে অহনা? তা জানতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আপনারা কে কোথা থেকে দেখছেন তাও কমেন্ট করে জানিয়ে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।